স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি সুদেশনা বিশ্বাস জিওগ্রাফির গুরুত্বপূর্ণ একটা ক্লাসে চলে এসেছি। কেন গুরুত্বপূর্ণ বললাম তার কিন্তু কারণ আছে। আজকে কিন্তু আমরা কোনো বিষয়ের উপর আলোচনা শুধুমাত্র সেটা করব না। আজকে আমরা এবছর মানে WBCS যেটা 2023-এর মেন্স এক্সাম হয়ে গেল কিছুদিন আগে, সেই মেন্স এক্সামে কি কি প্রশ্ন জিওগ্রাফি থেকে এসেছে তারই কিন্তু কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের অনেকের যারা WBCS এর অ্যাসপিরেন্টস রয়েছে তাদের কিন্তু ধারণা হয়ে যাবে যে কি রকম প্রশ্ন আসে। যদিও এবছর কিন্তু WBCS মেন্স 2023-এর প্রশ্নের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই বলবো যে সহজ এসেছে, কিন্তু প্রত্যেক বছর কিন্তু এর থেকে আরেকটু হার্ড কোশ্চেন আমরা দেখতে পাই পরীক্ষাতে এবং কনসেপচুয়াল। সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কিন্তু প্রত্যেকটা বিষয়েরই প্রায় সহজ প্রশ্ন এসেছে পরীক্ষায়। সুতরাং চলো সময় নষ্ট না করে এমসিকিউ গুলোতে কি কি আছে দেখে নিই। তাতে তোমাদের অন্যান্য পরীক্ষার প্রিপারেশনে যে এমসিকিউ প্র্যাকটিস সেটাও হয়ে যাবে, আর WBCS 2023 মেন্সে কি এসেছে সেটাও কিন্তু সহজেই বুঝে নিতে পারবে। তাহলে সবাই শেষ পর্যন্ত সাথে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা আজকে প্রথম ক্লাস দেখছো, আর ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করতে হবে এই রিকোয়েস্ট জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। চলো, প্রথম প্রশ্ন দেখো রয়েছে, স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়? অপশন এ কর্ণাটক, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। এটা তো দেখা মাত্রই প্রত্যেকে করতে পারবে। সেটা হচ্ছে কেরালাকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বা মশলার বাগান ভারতের। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে? এই বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে অনেকের একটু কনফিউশন হয়ে যায়। অপশন এ তে রয়েছে গুজরাট, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। এটার রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। ভারতের সবথেকে বেশি বায়ু শক্তি উৎপাদন হয় এই তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কাইমুর শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত? তাহলে এ তে রয়েছে সাতপুরা, বি গির পাহাড়, সি পশ্চিমঘাট পর্বতমালা, ডি বিন্ধ্য পর্বত। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন ডি বিন্ধ্য পর্বত। পরের প্রশ্ন দেখো, বলছে কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এ তে রয়েছে বিতস্তা, বি চন্দ্রভাগা, সি বিপাশা, ডি ঝিলাম। অবশ্যই কাশ্মীরের অধিকাংশ যে প্রশ্নগুলো সেগুলো আসলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা প্রত্যেকে জানো, ঝিলাম। কারণ কাশ্মীরের অধিকাংশ জায়গা দিয়ে কিন্তু এই ঝিলাম নদী প্রবাহিত হয়েছে, তাই কাশ্মীর রিলেটেড যখন কোনো প্রশ্ন আসবে তাদের অধিকাংশ উত্তর কিন্তু এই ঝিলাম হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এ তে রয়েছে চিল্কা, বি ডাল, সি লোকটা, ডি উলার। রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি কাশ্মীরের উলার লেক। এটা হচ্ছে সবথেকে বড় মানে বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক বা স্বাদু জলের হ্রদ। যদি এই কোশ্চেনটা এরকম দেওয়া থাকতো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম, তখন কিন্তু হয়ে যেত এই লোকটাক হ্রদ, যেটা মণিপুরে অবস্থিত। মণিপুরের লোকটাক কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এটা খেয়াল করে উত্তর দেবে। পরের প্রশ্ন, কুনুর নদী কোন নদী উপনদী? এ রূপনারায়ণ, বি অজয়, সি দামোদর, ডি কংসাবতী। অপশন বি হবে রাইট অ্যান্সার, অজয় নদী উপনদী হচ্ছে এই কুনুর নদী। নেক্সট, রাকা নদী, রাকা এই যে নদীটা এটা কোন নদীর উপনদী? এতে আছে গঙ্গা, বি সিন্ধু, সি ব্রহ্মপুত্র, ডি ভাগীরথী। রাইট অ্যান্সার হবে অপশন সি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যখন চেমায়ুংডুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে তিব্বতে, তখন এটার নাম কিন্তু সাংপো।
এই সাংপরিক উপনদী হচ্ছে এই রাকা, এই নদীটা হচ্ছে সাংপুর কিন্তু উপনদী। তাহলে ব্রহ্মপুত্র যখন তিব্বতে রয়েছে, এই সাংপোতে কিন্তু এই রাকা নদীটা এসে মিশেছে। নেক্সট, খুব সুন্দর একটা দেখো ছবি, এখানে দেখতেই পাচ্ছ একটা দারুণ ছবি রয়েছে। কোশ্চেনটা কি বলছে, ভারতের কোন রাজ্যে লিভিং রুট ব্রিজ, মানে জীবন্ত শিকড়ের ব্রিজ রয়েছে, গাছের এই যে জীবন্ত শিকড় দিয়ে ব্রিজটা এইরকম দেখতে, এই যে ব্রিজটা কোথায় আছে? এ মণিপুর, বি মিজোরাম, সি মেঘালয়, ডি অসম। রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মেঘালয় হবে রাইট অ্যান্সার। মেঘালয়ে যদি বেড়াতে যাও দেখবে লিভিং রুট ব্রিজ কিন্তু রয়েছে মেঘালয়ে। নেক্সট, কলকাতা এবং বনগাঁও এই দুটো জায়গাতে কোন সড়ক পথ, মানে জাতীয় সড়ক পথ যুক্ত করছে? সেটা হচ্ছে অপশন বি হবে রাইট অ্যান্সার, NH-35। এই যে সড়ক পথটি, এটা কিন্তু যুক্ত করছে কলকাতা এবং বনগাঁকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের হ্রদের শহর কোন শহরকে বলা হয়? অপশন এতে আছে নাগপুর, বি উদয়পুর, সি নৈনিতাল, ডি দেহরাদুন। রাইট অ্যান্সার হবে অপশন বি, ভারতের হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। নেক্সট, 2011 যে আদমশুমারি বা সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী ভারতের কোন জেলায় সবথেকে বেশি লিঙ্গ অনুপাত দেখা যায়? এ হচ্ছে কলকাতা, বি জলপাইগুড়ি, সি দার্জিলিং, ডি হাওড়া। রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, দার্জিলিং হবে রাইট অ্যান্সার। এখানে সবথেকে বেশি লিঙ্গ অনুপাত দেখা যায়, আর কলকাতাতে কিন্তু সবথেকে লোয়েস্ট, মানে সবথেকে কম লিঙ্গ অনুপাত দেখা যায় কলকাতা। পরের প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত নদীর নাম কি? খুব সহজ সহজ প্রশ্ন এবছর পরীক্ষায় এসেছে। অপশন এ অজয় দামোদর, বি ভাগীরথী হুগলি, সি নর্মদা তাপি, ডি গোদাবরী কাবেরী। রাইট অ্যান্সার তোমরা প্রত্যেকে জানো, অপশন সি হবে কিন্তু রাইট অ্যান্সার। নর্মদা এবং তাপি এই দুটো নদীকে বলা হয় যমজ নদী, এবং এই দুটো নদী কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট, টারশিয়ারি যুগের কয়লা ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? টারশিয়ারি যুগের কয়লা কিন্তু ভারতের খুব কম রাজ্যে পাওয়া যায়, এবং এটা মনে রাখবে এদের গুণগত মান কিন্তু ভীষণ নিম্নমানের হয়। অপশন এতে আছে অসম, রাজস্থান, বি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সি ঝাড়খণ্ড, ডি কর্ণাটক। রাইট অ্যান্সার হবে অসম এবং রাজস্থানে রয়েছে এই টারশিয়ারি যুগের কয়লা। নেক্সট কোশ্চেন, এরোপ্লেন ইঞ্জিন কোথায় তৈরি করা হয়? এ আছে বিশাখাপত্তনম, বি কোরাপুট, সি চিত্তরঞ্জন, ডি রানীগঞ্জ। রাইট অ্যান্সার হবে অপশন বি, কোরাপুটে এরোপ্লেন ইঞ্জিন তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া, আপেলের রাজ্য বলা হয় ভারতের কোন রাজ্যকে? এ আছে কাশ্মীর, বি অসম, সি সিকিম, ডি হিমাচল প্রদেশ। রাইট অ্যান্সার তোমরা প্রত্যেকে জানো, হিমাচল প্রদেশ হবে রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশকে অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মাউন্ট আবু কোন পাহাড়ে অবস্থিত? এতে আছে আরাবল্লী, বি সাতপুরা, সি মৈকাল, ডি মহাদেব। সবাই জানি আরাবল্লীতে রয়েছে এই মাউন্ট আবু। মাউন্ট আবু পাহাড়ে অবস্থিত কিন্তু গুরু শিখর, যেটা পুরো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে আয়তন অনুযায়ী বনভূমির পরিমাণ সর্বাধিক? এ অরুণাচল প্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি মিজোরাম, ডি কোনটিই নয়। রাইট অ্যান্সার যেটা হবে, ভারতে যদি বলা হয় আয়তন অনুযায়ী বনভূমি, তাহলে মধ্যপ্রদেশ কিন্তু রাইট অ্যান্সার। মানে মোট বনভূমির পরিমাণ মধ্যপ্রদেশে বেশি। যদি বলে ভারতের কোন রাজ্যে শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক, তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে মিজোরাম। তাহলে ভারতের শতকরা বনভূমির পরিমাণ সব থেকে বেশি রয়েছে মিজোরাম। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যের উপকূল
দৈর্ঘ্য সব থেকে বেশি? এ অন্ধ্রপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি কর্ণাটক। রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের কিন্তু উপকূল ভাগ সব থেকে দীর্ঘতম। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 2011 যে সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? এতে আছে কেরালা, বি কর্ণাটক, সি পশ্চিমবঙ্গ, ডি গুজরাট। রাইট অ্যান্সার হবে কেরালা। কেরালাতে কিন্তু সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে, আর ভারতের বিহারে কিন্তু সাক্ষরতার হার সব থেকে কম আছে। নেক্সট কোশ্চেন দেখো নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর রয়েছে? দেখো এই যে ড্যামটা নাগার্জুন সাগর ড্যাম গোদাবরী, এটা গোদাবরী হবে, কৃষ্ণা, কাবেরী না মহানদী? রাইট অ্যান্সার হবে কিন্তু কৃষ্ণা। তাহলে নাগার্জুন সাগর যে বাঁধটা সেটা রয়েছে কৃষ্ণা নদীর উপর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এ সিন্দ্রি, বি চেন্নাই, সি বেঙ্গালুরু, ডি মুম্বাই। মানে দুবার হয়ে গেছে মুম্বাই। রাইট অ্যান্সার হবে অপশন বি, চেন্নাইতে ভারতের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখো টেরাকোটার মন্দির। এই যে টেরাকোটার মন্দির সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ তে রয়েছে বীরভূম, বি পুরুলিয়া, সি বাঁকুড়া, ডি মেদিনীপুর। এই হচ্ছে তোমাদের, অনেকেই দেখেছো, ঘুরতেও গেছো টেরাকোটার মন্দিরের এরকম গায়ে কাজ করা। এটা অবস্থিত কিন্তু বাঁকুড়াতে। তাহলে টেরাকোটার মন্দির ভারতের বাঁকুড়া জেলাতে অবস্থিত, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। নেক্সট, পাটকাই বুম পর্বত কোন দুটি দেশের সীমান্তে অবস্থান করছে? এতে আছে ভারত ও বাংলাদেশ, বি ভারত ও মায়ানমার, সি ভারত ও শ্রীলঙ্কা, ডি ভারত ও পাকিস্তান। রাইট অ্যান্সার হবে অপশন বি, ভারত ও মায়ানমারের সীমান্তে রয়েছে, সীমান্ত গঠন করছে এই পাটকাই বুম। দেখবে আমি ক্লাসেও আলোচনা করেছি পাটকাই বুম সম্পর্কে, কোথায় অবস্থিত, কোন কোন রাজ্যে আছে। যারা দেখোনি ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। লাদাখের লেহ আর কাশ্মীর উপত্যকার শ্রীনগর, এই দুটো জায়গাকে কোন গিরিপথ যুক্ত করছে? এতে আছে রোহতাং, বি শিবকিলা, সি জোজিলা, ডি পালঘাট। রাইট অ্যান্সার হবে জোজিলা। এটা লেহ এবং শ্রীনগরকে যুক্ত করছে। পরের প্রশ্ন, তিলপাড়া জলসেচ খাল কোথায় অবস্থিত? এ বীরভূম, বি বাঁকুড়া, সি পুরুলিয়া, ডি বর্ধমান। রাইট অ্যান্সার হবে অপশন এ বীরভূম। তিলপাড়া যে ইরিগেশন ক্যানেলটা সেটা বীরভূমে অবস্থিত। ভারতের ইস্টার্ন রেলওয়ে জোন এর সদর দপ্তর কোথায়? তাহলে এর সদর দপ্তর আমরা প্রত্যেকে জানি, উত্তর এ ভুবনেশ্বর, বি হুগলি, সি কলকাতা, ডি চেন্নাই। রাইট অ্যান্সার হবে কলকাতা। দক্ষিণ পূর্ব রেলপথ এবং কলকাতা মেট্রো তিনটেরই সদর দপ্তর কিন্তু এই কলকাতাতে অবস্থিত। তাহলে ভারতের ইস্টার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। ভারতের কোন রাজ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায়? এতে আছে মণিপুর, বি মিজোরাম, সি মেঘালয়, ডি পশ্চিমবঙ্গ। দেখো অপশন হবে মেঘালয়, কারণ মেঘালয়ে কিছু ট্রাইব আছে, যে ট্রাইবটার নাম হচ্ছে খাসি। এরা খাসি পাহাড়ে অবস্থান করছে। এই ট্রাইবদের কিন্তু আমরা দেখতে পাই যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু আমাদের এখানে যেরকম পুরুষরাই প্রধান বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে, আর ওখানে কিন্তু মেয়েরা প্রধান, অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে। পরের কোশ্চেন, ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক রবার উৎপাদন হয়? এটা কোথায় হবে, হ্যাঁ, কোন রাজ্যে? এতে আছে বাণিজ্যিক রবার কোন রাজ্যে উৎপাদন হয়? এ কর্ণাটক, বি কেরল, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু।
রাইট অ্যান্সার যেটা হবে অপশন বি, কেরালে কিন্তু ভারতের মধ্যে বাণিজ্যিক রবার উৎপাদন হয়। পরেরটা দেখো, বলছে মেট্রো প্রকল্প কোন রাজ্যে আছে? অপশন এ তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বি তামিলনাড়ু, সি মধ্যপ্রদেশ আর ডি রাজস্থান। তাহলে উত্তর হবে কিন্তু তামিলনাড়ু। তাহলে এই মেট্রোর যে প্রকল্প সেটা রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন দেখো, পান্না এই যে খনিটা যেটা মধ্যপ্রদেশে রয়েছে, পান্না নামক খনি কিসের জন্য বিখ্যাত? এ সোনা, বি রূপা, সি হিরে, ডি কয়লা। এই খনিটা পান্না খনি সি হিরের জন্য বিখ্যাত। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এতে আছে কার্ডামাম, বি দোদাবেতা, সি আনাইমুদি, ডি ধূপগড়। আমরা সবাই জানি কেরালাতে অবস্থিত এই আনাইমুদি যেটা পুরো পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, আর এই আনাইমুদি অবস্থিত আনাইমালাই পাহাড়ে। পরের প্রশ্ন, আজকে দেখো আমাদের এই যে জিওগ্রাফির ক্লাসটা, মানে যেটা মূলত WBCS এর মেন্স 2023 এর কিছু প্রশ্ন নিয়ে আজকের আমরা ক্লাসে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্ন নিয়েও আলোচনা করব। এই এমসিকিউ সেশনগুলো কিন্তু তোমাদের আগামী মিসলেনিয়াসের যে এক্সাম আসছে 15ই সেপ্টেম্বর, সেটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে এমসিকিউ গুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে, তাতে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে জিওগ্রাফি রিলেটেড। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রিপারেশন খুব ভালোভাবে করো এবং এগিয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী জিওগ্রাফির ক্লাসে। থ্যাংক ইউ।